পাকশীতে অবস্থিত ফুরফুরা দরবার শরীফটি উপমহাদেশের মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র এবং ধর্মীয় স্থান। ইতিহাস থেকে জানা যায় পাকশী ফুরফুরা দরবার শরীফটি তার যাত্রা শুরু করেছিল 1932 সালে। বাংলাদেশের অন্যতম নদী পদ্মার তীরবর্তী পাকশীতে দরবার শরীফটি গড়ে উঠেছিল 1932 সালের দিকে। আজকে আমি মন স্থির করেছি আপনাদেরকে পাকশীতে অবস্থিত ফুরফুরার দরবার শরীফটি দেখাবো বলে, কিন্তু পাকশীতে যাবার প্রাক্কালে পথে এতই সৌন্দর্য হাতছানি দেয় যা আপনাদেরকে না দেখিয়ে পারা যায় না। বিশেষ করে বাংলাদেশের অর্থনীতির একটি সমৃদ্ধ রূপ এই ঈশ্বরদী উপজেলার পথে প্রান্তরে ছড়িয়ে রয়েছে। এই যে বড় বড় ভবনগুলো দেখছেন, এই ভবনগুলো মেইনলি রাশিয়ানদের ভবন, অর্থাৎ রাশিয়ান মানুষেরা এই ভবনগুলোতে বসবাস করছে, যেগুলো ফুরফুরা খানকা শরীফে যাবার প্রাক্কালে যাত্রীদের সহজেই চোখ আটকে রাখে। যাই হোক, আমার লক্ষ্য কিন্তু ফুরফুরা খানকা শরীফ, যেখানে আপনাদেরকে আমি বাংলার তাজমহল দেখাবো বলে কথা দিয়েছি। ফুরফুরা খানকা শরীফে যাবার প্রাক্কালে পথেই এই রেলওয়ে টানেলটি চোখে পড়ে। মাটির ভিতর দিয়ে তৈরি হওয়া এই টানেলটি বহু প্রাচীন একটি টানেল। পাকশীর এদিক ওদিক তাকিয়ে আপনি যে প্রাকৃতিক সৌন্দর্য বা মানুষের নির্মিত সৌন্দর্য উপভোগ করবেন, এই সৌন্দর্য উপভোগ আসলে আপনার ভেতরে ঘুমের ওষুধের মতো কাজ করবে, আপনার মনকে শান্ত করবে। দেখুন দেখুন, ওই যে দেখা যায় বিশাল গম্বুজ বিশিষ্ট পাকশীর সেই ঐতিহাসিক ফুরফুরা দরবার শরীফ। এই ফুরফুরা দরবার শরীফের প্রাঙ্গণে বিশাল বিস্তৃত যে মাঠ, এটা দরবার শরীফের নিজস্ব সম্পত্তি। দরবার শরীফের সুউচ্চ গম্বুজটি অনেক দূর থেকে দেখা যায়। দরবার শরীফে যাবার প্রাক্কালে আপনারা কিন্তু আরো একটি স্থাপনা দেখতে পাচ্ছেন, যেটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। সেই দাসুরিয়া থেকে চলতে চলতে রাস্তার দুধারের সৌন্দর্য, মনোমুগ্ধকর দৃশ্য এবং বড় বড় ইমারত দেখতে দেখতে কখন যে পাকশীতে অবস্থিত সেই ফুরফুরা খানকা শরীফের গেটে এসে উপস্থিত হয়েছি, তা আসলে আমি বুঝতেই পারিনি। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, এটাই হলো সেই দারুস শরীয়ত খানকা শরীফ গেট, যাকে ফুরফুরা দরবার শরীফের মূল ফটক বলা যায়। আমি গেটে এসেই সরাসরি প্রবেশ করছি। গেটে অবশ্য কোনো গেটম্যানের দেখা মিলল না। এতে অবশ্য বোঝা যায় ফুরফুরা দরবার শরীফে স্বাধীনভাবে প্রবেশ অধিকার সবারই রয়েছে। মূল ফটক দিয়ে ঢুকতেই আপনি দুপাশে দুটি বড় বড় ভবন পাবেন, যেটি মূলত এই ফুরফুরা দরবার শরীফের মাদ্রাসা। প্রতি বছর ফুরফুরা দরবার শরীফে ইসালে সোয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশাল বিস্তৃত জায়গা নিয়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রচুর মানুষের সমাগম ঘটে এখানে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, এখানে ফাল্গুন মাসের শেষ বুধবার হতে 3 দিন ব্যাপী ইসালে সোয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদ্রাসা পেরিয়ে একটু সামনে এগিয়ে এলেই এই স্থাপনাটি দেখা যায়, যাকে বলা হয় দারুস শরীয়ত কুতুবখানা। আপনারা যদি অটোম্যান মুভিগুলোতে অভ্যস্ত হয়ে থাকেন, বিশেষ করে সুলতান সুলেমান, তাহলে কিন্তু এই ধরনের স্থাপনা আপনারা হরহামেশাই দেখতে পাবেন। এই কুতুবখানার কিন্তু দারুণ একটি রহস্য আছে, আপনারা ভাবতেও পারবেন না এর ভেতরটা আসলে কেমন। তবে ভিউয়ার্স, আপনারা একটু
একটু সময় নিয়ে দেখেন, এই রহস্য আপনাদের কাছে আমি উন্মোচন করব, এই প্রতিশ্রুতি দিলাম। হে আল্লাহ, কাবা শরীফের মতো কি দেখাচ্ছ আমাকে? পাকশিতে অবস্থিত ফুরফুরা দরবার শরীফের এক অনবদ্য সৌন্দর্য। কাবা ঘরের আদলে নির্মিত এই স্থাপনা দেখে মনে হয় আমার মতো অর্থবিত্তহীন মানুষের এ যেন পরম ভালোবাসার কাবা ঘর। পবিত্র কাবার আদলে নির্মিত এই আমার কাবা ঘর দেখে মনে হয়েছে এ এক অন্যরকম ভালো লাগার স্থান। এই স্থানটি সম্পর্কে স্থানীয় কেউ কেউ আমাকে জানায় যে এখানে যে প্রতি বছরে বড় বড় দোয়া মাহফিল এবং ইসালের ছোয়াব অনুষ্ঠিত হয়। এখানে আগত বড় বড় হুজুরেরা এখান থেকেই ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করে থাকে। প্রিয় ভিউয়ার্স, ফুরফুরা দরবার শরীফের মূল আকর্ষণ কিন্তু এই সুউচ্চ গম্বুজ বিশিষ্ট লাল রঙের অনবদ্য স্থাপনা, যে স্থাপনাকে অনেকেই বলে থাকেন বাংলার তাজমহল। আপনারা যখন পাকশিতে আসবেন তখন অনেক দূর থেকে আপনার নজর কাড়বে যে মনোমুগ্ধকর স্থাপনা, সেটি কিন্তু এই বাংলার তাজমহল, যাকে মেইনলি বলা হয় এই ফুরফুরা খানকা শরীফের মূল স্থাপনা। আপনাদের একটা কথা বলে রাখি যে ভারতে যে ফুরফুরা শরীফটি আছে তা ভারতের রাজস্থানের আজমির শরীফের পরেই ভারতের উল্লেখযোগ্য পবিত্র স্থান এবং সম্মানজনক স্থান। এবং এটাও বলা হয় যে ভারতের যে ফুরফুরা শরীফটি রয়েছে তা উপমহাদেশের মুসলমানদের পবিত্র এবং সম্মানজনক স্থানও বটে। মূলত ভারতের ফুরফুরা শরীফকে অনুসরণ করেই পাকশিতে পদ্মার তীরবর্তী এই ফুরফুরা শরীফটি গড়ে উঠেছিল এই পবিত্র ধর্মীয় স্থান। তাজমহলের আদলে নির্মিত এই ফুরফুরা খানকা শরীফের বৃহৎ স্থাপনার চারপাশে চারটি বড় বড় মিনার রয়েছে। এই স্থাপনার কিছু সৌন্দর্য আপনাকে খানিকটা সময়ের জন্য বিভোর করে রাখবে। ফুরফুরা খানকা শরীফের অপার সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমি আরো বেদুইনের মতো উদাসীন চিত্তে এই প্রাঙ্গণে ঘুরে বেড়াচ্ছিলাম। হঠাৎ আমারই মতো ঘুরে বেড়ানো এই ভাইয়ের সঙ্গে দেখা। এটার নকশা হলো মোগল বাদশাহ শাহজাহান, তেনার যে দিল্লিতে মসজিদটা আছে সেই দিল্লির মসজিদের নকশা অনুসারে এই মসজিদের নকশা, ওই নকশা অনুযায়ী মসজিদটা তৈরি করা হয়েছে। এটা হলো ফুরফুরা দরবার শরীফের পাকশি দরবার শরীফের সবচেয়ে বড় মসজিদ। চারপাশে চারটা পিলার আছে এবং ভিতরে 37-38টার মতো পিলার আছে। পিলারের উপরে নির্মিত, নিচের তালাটা বড়, উপরের তালাটা একটু ছোট। দোতলা দোতলা একটু ছোট। আপনার বাসা এখানেই? আমার বাসা বগুড়া। বগুড়া থেকে আসছেন আপনি এটা দেখার জন্য? এটা আচ্ছা, শুধু এটা দেখার জন্য আসছেন?
যা হিসাবের কাছে আসি মাঝে মাঝে, তাদের সাথে সাক্ষাৎ করার জন্য আসি। ও, বগুড়া কোথায় বাসা আপনার? বগুড়া যেগুলো আচ্ছা আচ্ছা আজিজুল হক কলেজের পিছনে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ভদ্রলোক মুঘল সম্রাট শাহজাহানকে ইঙ্গিত করে কথা বললেন। আর শাহজাহানের স্থাপনা মানেই দিল্লির আগ্রার তাজমহল। এই দৃষ্টিকোণ থেকে এই অঞ্চলের মানুষ, অর্থাৎ এই বঙ্গভূমির মানুষ, এই স্থাপনাকে বলে থাকেন এটি হলো বাংলার তাজমহল। প্রায় অর্ধ শতকেরও অধিক পিলারের উপর এই দ্বিতল বিশিষ্ট আগ্রার তাজমহলের আদলে নির্মিত পাকশিতে অবস্থিত ফুরফুরা খানকা শরীফ। তাজমহলের আদলে নির্মিত এই দ্বিতল বিশিষ্ট মসজিদে উঠবার হলো এটা সিঁড়ি। এই সিঁড়িটা এমন ভাবে নির্মিত হয়েছে যা দেখলে আপনি অবাক হবেন। এর সম্পূর্ণ স্থাপত্য শৈলী ভিন্ন রকম, যা আপনাকে অনেকটা সময় ভাবাবে। দেখুন, একটু ভালো করে চেয়ে চেয়ে দেখুন। এটি আসলে চীনামাটির উপকরণ দিয়ে নির্মিত, সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী, ভিন্ন রকম। মসজিদের ভেতরে বেশ পুরনো আমলের একটি ঝাড়বাতি লক্ষ্য করা যায়। ভারতের ফুরফুরা গ্রামের অস্তিত্ব বহু পূর্ব থেকেই ছিল। এই দরবার শরীফটি তৈরি করেন পীর আবু বকর সিদ্দিকী। তিনি মূলত সিলসিলায়ে ফুরফুরা দরবার শরীফের প্রতিষ্ঠাতা। আনুমানিক 1900 সালের দিকে এই দরবার শরীফটি প্রতিষ্ঠিত হয় বলে অনেকেই দাবি করেন। বর্তমানে এই দরবার শরীফের মূল ব্যক্তি হলেন পীর আবু বকর সিদ্দিকী ও তার 5 ছেলে। পিতা বাদে 5 ছেলে পীর হুজুর কেবলা নামে পরিচিত। এরা সবাই পিতার খেলাফত পেয়েছিলেন। দেখছেন ফুরফুরা দরবার শরীফের মেহমানখানা। পাকশি ফুরফুরা শরীফে এই যে মেহমানখানা, এটি ভারতের ফুরফুরা শরীফের সেজ হুজুরের মেহমানখানা। সেজ হুজুরের কোন মেহমান পাকশি ফুরফুরা শরীফে আসলে মাহফিল চলাকালে থাকার ব্যবস্থা করা হয় এখানে। পাকশি ফুরফুরা দরবার শরীফের এই যে সুউচ্চ মিনার, এই মিনারগুলো চতুর্দিক থেকে ফুরফুরা দরবার শরীফকে আগলে রেখেছে। চলুন আবার ফিরে যাই সেই কুতুবখানায়, যেখানের অভ্যন্তরীণ রহস্য আমি আপনাদের কাছে খোলাসা করি নাই। আসলে মূল বিষয়টা হলো এর বাহ্যিক রূপ দেখে আপনি এর ভেতরটা অনুমান করতে পারবেন না। এ বিষয়ে মাদ্রাসার সুপার কি বলে জেনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম হুজুর, এই যে দারিস শরীয়ত কুতুবখানা, এর ভেতরে কি আছে? এর ভিতরে মাদ্রাসার পাঠ্যপুস্তক, বই, কিতাবাদি, বুখারী শরীফ, সিয়াসাতের কিতাব, বিভিন্ন তাফসীর, ফতোয়া কিতাব এবং সিলেবাসের বিভিন্ন কিতাব বই পুস্তক রয়েছে। সিলেবাস মানে এই মাদ্রাসায় যে বই, মাদ্রাসার সিলেবাস, যাবতীয় বিষয়। মাদ্রাসা যে কওমি মাদ্রাসার ব্যাপার বোর্ড যে আছে, সেই ব্যাপার বোর্ডের নির্ধারিত যে সিলেবাস, সেই সিলেবাসের বই পুস্তক এখানে রাখা আছে।
ভদ্রলোক জানালেন মাদ্রাসার সিলেবাসের বই পুস্তক এখানে আছে। তার কথায় বোঝা যায় এটি একটি লাইব্রেরি বা বই পুস্তক সংরক্ষিত আছে এর ভেতরটায়। কিন্তু এর ভেতরটায় আরো একটা দিক আছে যা বাহির থেকে কেউ বুঝতে পারবেন না। আমি আপনাদের দেখাবো, আমার সাথেই থাকুন। এই দেখেন, ভেতরটায় ঢুকে যাওয়া যায়। সিঁড়ি দিয়ে আপনি স্টেপ বাই স্টেপ নিচের দিকে, মনে হচ্ছে কোন এক সুড়ঙ্গের ভিতরে ঢুকে পড়ছেন। দেখেন, আপনি কিন্তু নিচের দিকে যাচ্ছেন। এখানে একটা গেট, এবং এখন এটা বন্ধ। এই ভেতরটায় মাদ্রাসার ছেলেরা ঘুমায়। এটা তাদের ঘুমানোর স্থান, এটা তাদের শোবার ঘর। দেখেন তাদের টাংগুলো, দেখেন এখানে আছে। আর ভেতরটা আপনি বোঝা যায় না যে এই কুতুবখানার ভেতরে আসলে এই ছোট ছোট ছেলেদের তাদের ঘুমানোর কক্ষ আছে। এটাই আসলে একটা অন্যরকম সৌন্দর্য যা বাহির থেকে আপনি অনুমানই করতে পারবেন না। যে এখানে প্রায় আনুমানিক 300 ছেলে এই মাদ্রাসায় লেখাপড়া করে, তারা এখানেই ঘুমায়। কিন্তু বোঝা যায় না যে এর ভেতরে ঘুমানোর কক্ষ আছে। এটাই আসলে অন্যরকম একটা সৌন্দর্য এখানকার। অর্থাৎ এই কুতুবখানার উপরিভাগে লাইব্রেরি আছে, আর ভেতরটা বলতে আপনার কল্পনার বাহিরের ভেতর। অর্থাৎ সিঁড়ি ধরে ধরে নিচে গিয়ে আপনার একটা কক্ষ খুঁজে পেতে হবে। সেই কক্ষে মাদ্রাসার বাচ্চারা ঘুমায়, যা বাহির থেকে অনুমানই করা যায় না। প্রত্যেকে ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।